হালেলুয়া। আমি পড়ছি ৩ তিমথিও ২:২০। হালেলুয়া। কিন্তু কোন বৃহৎ বাটিতে কেবল স্বর্ণ রৌপ্যের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকারও পাত্র থাকে, তাহার কতকগুলি সমাদরের, কতকগুলি অনাদরের। অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে, তবে সে সমাদরের পাত্র পবিত্রকৃত কর্তার কার্যের উপযোগী সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা জানি আমাদের বাড়িতে অনেক রকম পাত্র আছে। কাঁসার পাত্র, স্টিলের পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্র, কাঠের পাত্র আছে। তা এর মধ্যে কিছু পাত্র খুব সমাদরের আর কিছু পাত্র খুব অনাদরের। এর মানেটা কি? যেরকম কাঁসার বাটিগুলো আমরা কি করি, খাওয়া দাওয়া হলে যত্ন করে ধুয়ে আবার শোকেস কিংবা আলমারিতে তুলে রাখি। যে এখানে এই কাঁসার বাটিটা তুলে রাখলাম, যদি বিশেষ কোনো অতিথি আসে তাকে বের করে তার আপ্যায়নের জন্য তার মধ্যে আমরা খাদ্য সামগ্রী যা হোক সাজিয়ে তার সামনে নিবেদন করব। কারণ এই পাত্রটা ভালো, ওর জন্য আমাকে তুলে রাখতে হবে যত্ন করে। তাই এখানে বলছে, বাইবেল বলছে, তদ্রূপ এই পৃথিবীতেও মণ্ডলীতেও কিছু পাত্র আছে সমাদরের, কিছু পাত্র আছে অনাদরের। সেই পাত্রকে তুলে রাখা হয়। না, এখানে বাইবেলে তিমথিওর কাছে পৌল লিখছে যে এই সমস্ত পাত্র যারা কাষ্ঠের, স্টিলের, তারা যদি নিজেকে মনে করে আমিও ওই কাঁসা পিতলের বাটির সমান হব, তাহলে নিজেকে যেন ধোয়। হালেলুয়া। নিজেকে ধুয়ে পরিষ্কার করে পিতলের মতন করে ফেলে। কেন ধুতে বলছে? এখানে পাপ, যুগলি ত্যাগ করতে বলছে, মন্দ কর্ম ত্যাগ করতে বলছে, প্রভুর প্রেমে বৃদ্ধি হতে বলছে এখানে আমাদের। এই কারণে পৌলের কাছে পৌল এই বিষয় তিমথির কাছে লিখছে, কিন্তু কোন বৃহৎ বাটিতে কেবল স্বর্ণ রৌপ্যর পাত্র নয়, সোনার রূপোর পাত্র নয়, কাঠেরও ও কাষ্ঠেরও মৃত্তিকারও পাত্র থাকে। এই কাঠের পাত্রও থাকে, মাটির পাত্রও থাকে। তারপরে কতকগুলি, তার মধ্যে তাহার কতকগুলি সমাদরের, কতকগুলি অনাদরের। কিছু সমাদরের, কিছু অনাদরের। রূপোর বাটি, সোনার বাটি খুব সমাদরের, আর রূপার বাটি তার থেকে একটু কম। তারপরে কাঠেরটা তার থেকে একটু কম, আর মাটিরটা তো ভ্যালুই নেই। হ্যাঁ, জল লাগলে খুলে যাবে, পড়লে ভেঙে যাবে। কিন্তু সোনার বাটি, রূপোর বাটি বললে সোনা যেরকম খুব কম ক্ষয় হয়, তার থেকে রূপো একটু বেশি ক্ষয় হয়। আর কাঠও তো পচে যায়। তা বলছে, যদি আমরা ঈশ্বরের রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য যদি তৈরি হতে চাই, আমাদের নিজেদেরকে ধুয়ে পরিষ্কার করতে হবে। নিজেদেরকে ধুতে হবে, নিজেদেরকে পরিষ্কার করতে হবে, যাতে ঈশ্বরের নিকটে আমরা সেই সমাদরের বাটির সমান হতে পারি। নিজেদেরকে শুচি করতে হবে, নিজেদেরকে পবিত্র করতে হবে, শুচি এবং পবিত্র। আর এই পবিত্রতা ব্যক্তি রেখে কেউ ঈশ্বরের দর্শন পান না। আজকে মনে করুন আমি এখানে আসছি, খুব বড় বড় লম্বা লম্বা ভাষণ দিচ্ছি, আমার জীবনটা যদি সেই অন্ধকার ভরা থাকে, পাপে জীবন যাপন করি, আমি যুগলি করছি, মিথ্যা কথা বলছি, নিন্দা করছি, মন্দ করছি, চুরি করছি, তাহলে আমার জীবনে কি আমি ঈশ্বরের অনুগ্রহকে লাভ করতে পারবো কিংবা ঈশ্বরকে দেখতে পারবো না? তাহলে আমাকে কি করতে হবে? নিজেকে পরিষ্কার করতে হবে। আগে নিজেকে ওই সোনার বাটির মতন, রূপোর বাটির মতন তৈরি করতে হবে, যাতে ঈশ্বর আমাকেও ওই বাটির মতো তুলে রাখে। ঈশ্বর যেন আমার উপরেও, সকলের উপরে কৃপা দান করছে, আমার উপরে কেন করবে না? তাহলে আমাকে নিশ্চয়ই ওই বাটির মতন করতে হবে। আমরা খালি মুখে শুনছি যে অন্যান্য যারা অনেক পুরনো বিশ্বাসীরা, তারা ঈশ্বর থেকে প্রচুর আশীষ পাচ্ছে, আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সমস্ত দিক থেকে। আমরা কেন পাচ্ছি না?
আমাদের কি কমি আছে সেটা আত্মিকভাবে দেখতে হবে, যে আমাদের নিশ্চয়ই কোনো কমি আছে। আজকে নাই আমরা কেন এরকম পিছিয়ে থাকবো? মোবাইল খুললে, টিভি খুললে প্রভুর সন্তানেরা তারা গবাই দিচ্ছে, 10 বছর এত কষ্ট গিয়েছে, প্রভু আজকে আমাদের উপরে এত আশীষ করেছে যে আমাদের এখন মেয়াদ জায়গা নেই। পরিবারের উন্নতি করেছে, শারীরিক দিক থেকে উন্নতি করেছে। আমরা এখন ঈশ্বর আমাদেরকে খুব ব্লেস করেছে। এটা ঈশ্বরের সম্মুখে সমাদরের বাটি, তার জন্য তারা গৌরব সহকারে ঈশ্বরের গবাই দিচ্ছে। আজকে আমরা কেন দিতে পারছি না? কারণ আমরা ঈশ্বরের বাক্য, যে আত্মিক বাক্য, আত্মিকভাবে মানার চেষ্টা করছি। খালি বাক্য শুনে যাচ্ছি, কিন্তু আত্মিক কিছু কার্যও দিয়েছে আমাদের। যদি জীবনে বরকত আশীষকে চাও, ঈশ্বরের রাজ্যে বীজ বোনা। বীজ যদি বোনো তবে কাটতে পারবে, বীজ না বুনলে ফল কাটতে পারবে না। দান দশমাংশ অনেক সময় বলে থাকে, দান দশমাংশ কি? দান দশমাংশ অবশ্যই দেওয়া প্রয়োজন, কর্তব্য প্রত্যেকটা মানুষের আত্মিক জগতে। তুমি যদি দান দশমাংশ দাও, তুমি যে বীজটা বুনছো আজকে হয়তো দেখতে পাচ্ছ না, এমন দিন আসবে তোমার জীবনে ব্লেসিং আর ব্লেসিং। আর আজকে আমি দেখলাম, ফলো করলাম, কলমিনা করুন জিজেস কল মিনিস্ট্রিতে প্রত্যেকটা ব্যক্তি যারা প্রার্থনায় লিপ্ত আছে, তার সঙ্গে যুক্ত আছে, তারা তাদের দানও দেয়, দশমাংশও দেয়। বীজ বুনছে, তাই তারা ফল কাটছে। আমরা বীজও বুনছি না, ফলও কাটবো না। তাহলে মিথ্যে, জুগলি, চুরি এই সমস্ত, আর কে কি করছে সেই সমস্ত নিয়ে চর্চা করে যাচ্ছে। কিন্তু আত্মিকভাবে ঈশ্বরের বাক্যকে ফলো করছে। সমাধানের পাত্র হতে গেলে না অনেক ঝড় আসবে, অনেক তুফান আসবে, সেইখানে দাঁড়িয়ে থাকতে হবে। প্রত্যেককে প্রচুর ঝড় আসবে জীবনে, সেই স্থানে দাঁড়িয়ে থাকতে হবে। তবে তুমি খ্রিস্টের উত্তম যোদ্ধা প্লাস সমাধানের পাত্র হবে, আর তোমাকে ঈশ্বর সাবাসী দেবে। আজকে আমরা কিছু বললে নিজে খুব গর্ব করি। বাইবেলে লেখা আছে, তুমি ঈশ্বর সদাপ্রভু ব্যতীত একটা মুহূর্ত, একটা সেকেন্ড কিংবা সেকেন্ডেরও মিলিয়ন বাদ দাও, শ্বাস নিতে পারো না। আর তুমি নিজে কিছু করছো, আমি করছি, আমি করছি। পৌল বলছে, তোমরা যা কিছু করো কিংবা যেখানে খুশি যাও, বলো ঈশ্বরের ইচ্ছা, কিংবা ঈশ্বরের ইচ্ছায় আমি উপস্থিত হয়েছি। ঈশ্বরের ইচ্ছা হলে যাব। প্রভুর কথাটা কতটা গভীরভাবে বলছে। তদ্রূপ ঈশ্বরের রাজ্যে যদি সমাধানের পাত্র হতে চাও, সমাধানের পাত্র হতে চাও, অনাদারের পাত্র নয়। সমাধানের পাত্র সকলে ভালোবাসে। হালেলুয়া। সমাধানের পাত্র কি? সকলে ভালোবাসে। রূপোর বাটি, একটা সোনার বাটি যদি এখানে থাকে, সবার থেকে পছন্দ হবে। কিন্তু তার পাশে একটা মাটির পাত্র থাকলে, হ্যাঁ মাটি, এটা মাটি, পড়ে গেলে যাবে প্রথম। আর মাটি তো এমনি কত আছে, বানানো যাবে। সোনা তো আর সবসময় পাওয়া যায় না। সোনা দিয়ে একটা বাটি বানানো সবার সাধ্য নেই। তাহলে সোনার বাটির মতো নিজেকে তৈরি করতে হবে সেই সমাদরে, যাতে সকলে সমাদর করে। অর্থাৎ মানে সম্মান, প্রেম, ভালোবাসা সকলে দেখলে আপনাকে বলে, যাতে যে এক খ্রিস্টীয় সন্তান, ঈশ্বরের সন্তান, সমাদরের বাটির কাজে। আর অনাদরের বাটিকে দেখলে লোকে বলবে প্রভুতে আছে, প্রভুতে আছে, প্রভুর প্রেমে, প্রভুর খ্রিস্টেতে আছে জানে, কিন্তু আপনার থেকে এড়িয়ে যাবে। কেন? আপনার মধ্যে সে প্রেম তারা দেখে না, এড়িয়ে সকলে পালিয়ে যাবে। কারণ আপনার মধ্যে সেই প্রেম পায় না, বা ঈশ্বরের ভালোবাসা পায় না। এই কারণের জন্য নিজেরা নিজেদেরকে ধুয়ে তৈরি করে সমাদরের পাত্র হওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।